তো এটা হচ্ছে কুমিল্লার একটা বিখ্যাত পিঠা, এটার নাম জানি কি, পাক্কন পিঠা। এসে আমাদের কুমিল্লার সবচেয়ে বড় এইটাই হচ্ছে কুমিল্লার পিঠা, বড় পিঠা নাকি কুমিল্লার লেগে বিয়া শাদী অনুষ্ঠানে আপনার এই পিঠা রাখা। তো আমরা মুসুরি ডাল নিছি এখানে, একবারে দেখেন মিহিন করে ফেলছি, মিহিন মিহিন করে সিদ্ধ করে নিছে। এই যে লবণ আর শুধু মুসুরি ডাল, এনে আর কি কি আছে, লবণ আর মুসুরি ডাল, ওকে। তারপর দেন আর মিশুর আম্মু বানাইব আজকে এই পিঠাটা। তো আপনারা দেখবেন এই পিঠাটা কিভাবে বানায়। এটা কুমিল্লার একটা বিখ্যাত পিঠা, এটাই সবচেয়ে বড় পিঠা। তো আমাকে পিঠাটা কেমন হয় এটা দেখবেন। এখন দিব চালের গুঁড়ি, ঠিক আছে। আমাদের এখানে অনেকগুলো পিঠা হবে, আর এই পাশে পানি সিদ্ধ হইতেছে, যদি পানি লাগে দিবে, কিন্তু আমার মনে হয় পানি লাগবে না, ওইখানে অনেক পানি। আমার বড় আপা একবার আসছিল, তো এই পিঠাটা অনেক সুন্দর করে বানাইছে। এই দিকটা দেখা যায় টিন সেট মিন সেট, এই আমার দিকটা একবারে খোলা, দেখছেন খোলা। হ্যাঁ, তারপরে খালি গুঁড়ি দিতে থাকবেন, আর কি সিদ্ধ হইব নাকি? হ্যাঁ, আর দিবেন না। এখন এটাকে দেখি ডাকিয়ে দিবেন, তো ডাকিয়ে দেন দেখি। উদাম করলে আমরা ডাক দিয়েন তাহলে দেখি কেমনি হয়েছে। আরো সিদ্ধ হইব, কেমনি বুঝলেন? তো কাইডার সিস্টেম হচ্ছে এরকম করে, উনি আধা ঘন্টা সিদ্ধ করছেন না, আধা ঘন্টা 30 মিনিট সিদ্ধ করছে। এইভাবে সিদ্ধটা করছে, এভাবে আপনার লাড়া দেয় নাই, কিন্তু এভাবে অনেকক্ষণ সিদ্ধ হইলো দেখলাম, ঠিক আছে। এটা 30 মিনিট সিদ্ধ করছে। এখন দেখেন কাইটা কিন্তু নিচেও লাগে নাই, কিন্তু উনি অনেকক্ষণ সিদ্ধ করছে। আরো সিদ্ধ করবেন, ফ্রিজের দেওয়া, এই জন্য ঠান্ডা না এটা, হ্যাঁ এই জন্য একটু সিদ্ধ হইলে ভালো হয়। তাহলে আর একটু সিদ্ধ করবেন। এখন পানি শুকায় ফেলবো হয়তোবা। হ্যাঁ, কেমনি বুঝলেন এটা এটা হয়ে গেছে? এটা আপনার একটা টিক্স। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, লাড়া দিয়ে বুঝে লাগছে যেটা হয়ে গেছে। তো এই গুড়িটা যারা আপনার কাই সুন্দর হইব, তার পিঠা সুন্দর হইব। আর আপনার যারা বানান অল্প স্বল্প, আর এখানে কিন্তু অল্প না, এখানে 3 কেজি গুড়ি, 1 কেজি ডাল, অনেকগুলো পিঠা হইল। তো দেখতেই পারতেছেন, কেন ডেলি সম্ভব না এই পিঠা বানানো, তো এর জন্য একদিনে বানাইতেছি। আপনারা এই পিঠার এই প্রসেসটা দেখবেন, এই প্রসেসটা অনেক সুন্দর, সহজে আপনার দামি পিঠা। আর পিঠাটা কিভাবে বানায়, এটা হচ্ছে কুমিল্লার বিখ্যাত পিঠা, এটা হচ্ছে বড় কথা। আগে এটা কিভাবে কি কি করে সব আপনাদের সাথে আজকে, কি কি দেয় না দেয় সব প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। আর এটা খাইতে কেমন মজা সেটাও শেয়ার করব। একবারে পুরো পিঠাটা পারফেক্ট হয়েছে। আপনি বুঝতে পারছেন? কেমনি বুঝলেন এটা নিশুমা? এমনিতেই পারফেক্ট। তো এটার মধ্যে কি ডিম লাগবো নাকি লাগবো না? দেওয়া যাবো না। আচ্ছা, এটার মধ্যে আর কি কি দেয়? আরো এটার মধ্যে মশলা আছে অনেক নাকি? আলু সিদ্ধ দিলেও পিঠাটা অনেক নরম হয়। আলু সিদ্ধ করে দেওয়া যায়? আলুটা কোন সময় দেয়? এখন মাখানের মধ্যে দিলেও চলে। সিদ্ধ আলুটা দেয় কি লিগা? ও নরম হওয়ার লেগে, কারণ সবাই তো শক্ত খাইতে পারে না। হ্যাঁ, নরমের লেগে তুলা থাকে আর কি। আচ্ছা, তাহলে এখন কইরা আনেন দেখি। আর এটা দেখেন একেবারে পারফেক্ট হয়েছে। এটা কিন্তু আমাদের হবে না, এই যে এরকম একবারে পারফেক্ট হয়েছে। আচ্ছা নিশুমা, এই যে গুড়িগুলো, এই যে কুচি কুচি, হ্যাঁ, আচ্ছা দেখি এরপরে কি হয়। এখন এটা দিব এখন আরেকটা ইয়া, এখন ডিমটা দিতে পারতেছে না, কেন রাফাতে অনেক জ্বালাইতেছে, দেখছেন? রাফাত আগে থেকে অনেক যন্ত্রণা করতেছে। এই যে দেখেন, ওরা দেখাই দিলাম, এরকম করে কেউ এই যে দেখেন রান্নার কাজ করতেছে। রাফাত যাও। আর এই যে দেখেন, আগে আপনার এখানে এখন ডিমটা দিবে না। হ্যাঁ, বললাম যে ডিম দেন, এখন গরম এর লেগা না, এখন গরম, এর জন্য ডিমটা দিবে না। দিবে হচ্ছে তাপ পড়ে না, ডিমটা হয়ে যাবে সিদ্ধ, তাই দিব না। এখন ডিমটা সিদ্ধ হয়ে যাবে দেখে এখন ডিম দিবে না। তাহলে এইটারও একটা টিক্স আছে, ঠিক আছে? জি গরম দিবা, ডিম সিদ্ধ হয়ে। এই যে ডিমটা এখন কাইটা ঠান্ডা হয়েছে, এরপরে দিচ্ছে ডিম, ঠিক আছে?
কয়টা এই কাইটার মধ্যে আছে দুইটা হয়েছে, দুইটা তিনটা। তিনটা মানে এটা হচ্ছে কাইটা ঠান্ডা হওয়ার পরে ঠান্ডা হওয়ার চাইলে পরে বেশিও দিতে পারে। হ্যাঁ ডিমের স্বাদ যদি বেশি চান। বেশি এইটা কি ফুলাইবো পিঠাটারে হ্যাঁ এটা ইস্টের বদলেও দেওয়া যায়, ইস্ট না? হ্যাঁ। না ইস্টের না বদলে দেওয়া ইসমিস যায়। দিব ফুলে গেছে ইস্ট যারা দিতে চান না তারা ডিম ব্যবহার করতে পারে, এটা বলে দেয়। এখন ডিমটা দিয়ে এখন মশলা দিই আর যারা ডিম খেতে চান না তারা ইস্ট ব্যবহার করতে পারে। ডিমটা দিলে আছে না, ডিমটা দিলে তেলের মতন হয়ে গেছে নাকি হ্যাঁ, ডিমটা দিলে আপনার এই যে কাইটা বানাইছি না হুম। ওইটা আপনার একবারে ফ্লেভার হয় আর হাতে লাগে না, পিঠাটা অনেক সুন্দর হয়, আর মজা মজা হয় স্বাদের জন্য। আর এই ফুলার জন্য কি দিলেন ডাল আর ডিম এটা দিলে আপনার ফুলবো? ফুলে। ওকে এই যে দেখাও ডিমটা যে ডাল পিছলা ডিম থাকে দিলেই না, ফুলবে। তাই এটা তেলযুক্ত, এই যে এটা তেলযুক্ত, এর জন্য তাই লাগে না। হুম। এটা তেল যুক্ত না রাফাত, এটা তেল না তেল না, মানে পিছলা পিছলা, এটা পিছলা বলে। আচ্ছা দেখি রাফাত একটু নিচে ও কাজ করবে, ও শিখবে পিঠা। আচ্ছা এটার ভিতরে আমরা এত ডাল দিছি 1 কেজি ডাল, তারপর কিন্তু একটা টুকরা ডাল দেখা যাইতেছে না, দেখেন একটা টুকরা ডাল দেখা যাইতেছে না, ডিমও দেখা যাইতেছে না, তাহলে কাইটা একবারে পারফেক্ট, একবারে ডিম পারফেক্ট। দেখা যাচ্ছে না কোনো। হ্যাঁ কিছুই দেখা যাচ্ছে না, এখন কাইটা অনেক সুন্দর হয়েছে, হাতেও লাগে না। তো এইটা দিয়ে এখন পিঠা হবে একেবারে মনের মতন, ঠিক আছে? এখন পিঠাগুলো বানাই রেডি করি, এরপরে দেখেন কাইটা তো দেখাইলাম আপনাদেরকে। এখানে কোনো মাপ জোপের ইয়া নেই, মাপ জোপ আছে পানির না, খালি আন্তাজে না, আন্তাজে এরা আন্তাজেই করে, এখন আন্তাজ হয়ে গেছে এত আন্দাজে বছর। মান্দাজ হয়ে গেলে তো তো প্রথম পিঠাটা, আর দেখেন কাইয়ের কোয়ালিটি এত ভালো হয়েছে মানে বলার বাহিরে, এত সুন্দর হয়েছে কাইটা, মানে এরা যেমন চাইছিল ঠিক সেরকম হয়েছে কাইটা। আমিও বানাচ্ছি, আমাকে ভিডিও তুলো না। এবার তো তেল মেখে লেন্টি, তেল মেখে খাইতে মজা হবে নাকি? কি গুটি বানাইতেছেন? আর আমি বানাইছি এই পিঠাগুলো, বুঝছেন? আমার গুণ বেশি নাই, এই পিঠা সম্বন্ধে আমার গুণ কম, অনেক গুণ কম, দক্ষতাও কম, তারপর আমি এগুলো বানাইছি। নিশুর মা আমি বানাইছি না, এটা কোন হ্যাঁ এটা আমি বানাইছি, আর নিশুর মার গুণ বেশি, নিশুর মা বানাইছে এটি। হ্যাঁ হ্যাঁ গুণের, অনেক গুণের মানুষ, তো আমার এত গুণ নাই ভাই, এত ধৈর্য নাই, আমি ধৈর্যশীল না। আর একটা যে অনেক চুক্কা চুক্কা করে উঠে, এটা হ্যাঁ গুটি কিন্তু আরো চুক্কা চুক্কা করে উঠে, ওরা কেমনে বানায়? এই কাইগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, এই কাইটা অনেক সুন্দর হয়েছে, দেখেন আমারটা কি চুক্কা চুক্কা হয়েছে, কিন্তু অনেক সুন্দর হয়েছে। আরো চিকুন হয় ওগুলা, কেমনে যে চিকুন হয় আল্লাহ জানে। আর নিশুর মা এখনো বর্তমানে বানাইতেছে, ডিজাইনগুলো সুন্দর হয়েছে না, অনেক সুন্দর হয়েছে। এখন ভাজবো, ভাইজা দেখাইতেছে আপনাদের। পিঠা ভাইজা নিচ্ছে আগে, আমারগুলোই ভাজি, আমারগুলোই আমার কাছে ভালো লাগে। বিসমিল্লাহ, আমারগুলোই আমার পাতলা পাতলা, তো আমি পাতলা করে বানাইছি, তো আমারগুলোই আমার ভালো লাগে। আমি উপুত করে দিব, জানি এই শীতটা জানি আস্তে আস্তে হয়, ঠিক আছে? ভাইজা আপনাদেরকে দেখাচ্ছি পিঠা, কিন্তু কাইটা অনেক সুন্দর হয়েছে, কাইটা অনেক সুন্দর হয়েছে, আর টেস্ট হবে ভালো। এখানে হচ্ছে কি আমি শিরাটা বানাইতেছি দিকে, আর এদিকে হচ্ছে কি আমার পিঠাটা হয়ে গেছে লাল লাল, আরেকটু লাল হবে, আরেকটু লাল করে দিব, ক্রিস্পি জানি হয় এটা, চিন্তা করেছেন যে ক্রিস্পি জানি হয় পিঠাটা, খাইতেও জানি নরম থাকে, আবার ক্রিস্পি জানি হয়, দুই রকমই। এখান থেকে একটু ক্রিস্পি থাকবে এরকম আর কি, একটু মজার হওয়ার জন্য। তো আমি একেবারে লাল লাল করে ভাজা নিচ্ছি পিঠাটা, আর এখানে দিয়ে দিব সাথে সাথে শিরার ভিতরে, ঠিক আছে? আর দেখি কেমন হয় নিশুর মার হাতের পিঠা। এখন আমি গুড়টার ভিতরে এই যে আমি পিঠাটা ঢাইলা দিব, এই যে দেখেন পিঠাটা আমার গরম গরম ঢাইলা দিলাম। তো এখানে পিঠাটা এই যে সফট করে নেব, যতটুকু লাগে এটা সফট করে নেওয়ার পর আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আমি একটু হালকা মিষ্টি দিব, বেশি মিষ্টি দিব না, দেখে পাতলা করে দিচ্ছি আমি শিরাটা। এখন পিঠা উঠাচ্ছে, আমি অনেক খুশি। ওয়াও, দেখি গুড় দিছো?
এখন রাফাত খায়া বলবে এটা কেমন হয়েছে। হ্যাঁ হ্যাঁ জজ জজ বলবে এখন কেমন হয়েছে। এই মিশু তুইও বল। এক নাম্বার হ্যাঁ, গরম বেশি। রাফাত খায়া বলবে কেমন হয়েছে। গরম। গরম পাকুন এই গরম। পিঠাটা গরম গরম খাইতে এটা ভালো, এটা খাবো। যে কোনো একটা একটুখানি ভাঙা খায়া দেখো না কেমন হয়েছে। ক্রিসপি। বিটটা দিয়ে রাখলাম। আরে খাইতে মজা নাকি সেটা বলো। আমি বলি বিটটা হচ্ছে ভাগা ভাগা। হ্যাঁ। স্মুথ। ফাঁকা ফাঁকা দেখছেন, এই যে দেখেন ভিতরে কিন্তু ফ্লাফি, মানে এই যে ফুলছে পিঠাটা অনেক, ফুলছে অনেক, বুঝছেন পিঠাটা অনেক ফুলছে। এদিক দিয়ে দেখাও, এদিক দিয়ে দেখাও। মাশাআল্লাহ। প্লাস এটার উপরে গুড় যেটা, গুড়টা অনেক